মুরগির ওজন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা মাংসের জন্য পালন করেন তাদের মুরগির যদি সঠিক সময় সঠিকভাবে ওজন না আসে তাহলে অনেক টাকা লস গুনতে হয়। আবার যারা ডিমের জন্য মুরগি পালন করেন তাদের মুরগির যদি অ্যাকুরেট ওজন না থাকে তাহলে তাদের মুরগি দুর্বল হয়ে পড়ে, একটা সময় মারা যায়। তাই মুরগির ওজনকে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা প্রতিনিয়ত অনেকগুলো ভুল করে থাকি, যেই ভুলগুলোর কারণে আমাদের মুরগির সঠিক সময় সঠিকভাবে ওজন আসে না। আমরা যদি সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের মুরগির ওজন ভালো আসবে, সুস্থ থাকবে। আজকে আমি গুরুত্বপূর্ণ 6টি ভুল সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, সঠিক সময় সঠিক ওজন আসবে। যদি আপনারা ভুলগুলো এড়িয়ে চলতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনি যদি টেনে টেনে দেখেন হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মুরগির ওজন বৃদ্ধি করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, যারা ওষুধ খাইয়ে মুরগির ওজন বৃদ্ধি করতে চান ভিডিওটা তাদের জন্য না, তারা ভিডিওটা না দেখেও চলে যেতে পারেন। কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিছু বিষয়বস্তু বলবো। আপনারা কিছু ভুল করছেন, ওই ভুলগুলো করছেন বলেই আপনাদের মুরগি বড় হচ্ছে না, ওজন বৃদ্ধি পাচ্ছে না। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ওই ভুলগুলো এড়িয়ে চলতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম ভুল, খাবার এবং কি বাচ্চা। আমাদের সমাজের অনেকে এই ভুলটা করে থাকে। অনেকেই বাচ্চা ভালো নেয় কিন্তু খাবার ভালো নেয় না, আবার অনেকেই খাবার ভালো নেয় কিন্তু বাচ্চা ভালো নেয় না। আপনার দুটোই ভালো হতে হবে। যদি দুটোই ভালো হয় আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং কি আপনার মুরগির ওজন ভালো শরীরে আসবে। ধরেন আপনি ভালো খাবার নিয়েছেন, বাচ্চাটা ভালো না, তখন ওই বাচ্চাটা যতই খাবার খাবে না কেন তার গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে না, আপনার মুরগির শরীরে ওজন আসবে না, মুরগির শরীরে মাংস হবে না। আবার আপনি ভালো বাচ্চা নিয়েছেন কিন্তু ভালো খাবার দেননি। যদি খাবারের সঠিক পুষ্টি গুণাগুণ না থাকে তাহলে যদি সঠিক পুষ্টি গুণাগুণই না পায় আপনার মুরগির বাচ্চা বড় হবে কিভাবে, আপনার মুরগির শরীরে কিভাবে মাংস হবে। তাই অবশ্যই ভালো বাচ্চা নিতে হবে, ভালো খাবার নিতে হবে। যদি আপনি ভালো বাচ্চা এবং কি খাবার দুটোই নেন তাহলে আপনার মুরগির শরীরে মাংস ভালো হবে, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। মুরগি পালনে আমরা 2 নম্বরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে খাবার এবং কি পানি। আমাদের সমাজে অনেকে এই ভুলটা করে থাকে, খাবার এবং কি পানি। সকালে খাবার পানি দিয়েছে, আবার রাতে খাবার পানি দিয়েছে, আবার পরের দিন সকালে খাবার পানি দিয়েছে। একদিনে মুরগিকে খাবার পানি দেওয়ার কথা 3 বার। প্রতি 8 ঘন্টা পর পর খাবার পানি চেঞ্জ করে দেওয়াটা উচিত। কিন্তু আমাদের সমাজের মানুষ 12 ঘন্টা পর পর দেয় অলসতার জন্য। আপনি যদি মুরগি পালনের সঠিক রেজাল্ট পেতে চান, ভালো ফলাফল পেতে চান তাহলে তো পরিশ্রম করতেই হবে। আপনি 2 বার না, কমপক্ষে 3 বার মুরগিকে খাবার এবং কি পানি দিতে হবে। আপনি যদি 3 বার খাবার এবং কি পানি দেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগির গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে। তাজা পানি, তাজা খাবার মুরগি বেশি খায়, আর খাবার বেশি খেলে, পানি বেশি খেলে মুরগির শরীরে মাংস ভালো হবে, আপনার মুরগি সুস্থ থাকবে। তাই এই ভুলটা করা যাবে না, 2 বার খাবার পানি দেওয়া যাবে না, কষ্ট হলেও 3 বার খাবার পানি মুরগিকে দিতে হবে। মুরগি পালনে আমরা 3 নম্বরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে লিটার বা ভুসি। আমাদের সমাজের অনেকেই লিটার বা ভুসির যত্ন নেয় না। আপনি যদি মুরগি পালনে সফলতা পেতে চান তাহলে অবশ্যই লিটার বা ভুসির যত্ন নিতে হবে। লিটার বা ভুসিকে বলা হয় মুরগির প্রাণ। আপনি যদি লিটার বা ভুসি ভালো রাখেন আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনার মুরগি যদি সুস্থ থাকে, খাবার বেশি খাবে, পানি বেশি খাবে, আপনার মুরগির শরীরে মাংস উৎপাদন ভালো হবে, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আমাদের সমাজের অনেকে এই ভুলটা করে থাকে, যারা মাংসের জন্য মুরগি পালন করেন তারা বলে আমার মুরগি তো কিছুদিন পর বিক্রি করে দেব। যখন মুরগি বিক্রি করার সময় হয় তখন লিটারটা নষ্ট হয়ে যায়। যদি তখন লিটারটা নষ্ট হয়ে যায় তখন অনেকেই লিটার পরিবর্তন করে না। আপনি 2000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার চালানও শেষ করে দিতে পারেন। অবশ্যই লিটার বা ভুসির যত্ন নিতে হবে। আপনি যদি মুরগির খামারে তাজা লিটার, ভালো মানের ভুসি দেন অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগির শরীরে মাংস উৎপাদন ভালো হবে। আর অনেকেই ভুল কাজটা করে, মুরগির লিটার বা ভুসি নাড়াচাড়া করে না। মুরগি পালনে সফলতা পেতে হলে অবশ্যই লিটারকে নাড়াচাড়া করতে হবে, আর লিটার বা ভুসি নষ্ট হয়ে গেলে আপনাকে লিটার বা ভুসি পরিবর্তন করে দিতে হবে। তাহলে আপনি মুরগি পালনে সফলতা পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি উপকৃত হবেন। মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঔষধ।
আমাদের সমাজের অনেকেই মুরগি পালন করেন, মুরগিকে ওষুধ প্রয়োগ করেন, কিন্তু ভালো কোম্পানির ভালো মানের ওষুধ প্রয়োগ করে না। আপনার 2 টাকা বেশি যাক, আপনি ভালো মানের ওষুধ প্রয়োগ করেন। আপনি 1000 টাকার ওষুধ যেখানে খাওয়াবেন, সেখানে 500 টাকা খরচ করে ভালো কোম্পানির ভালো ওষুধ খাওয়াবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর মুরগি পালনে সফলতা পেতে হলে প্রয়োজনীয় ওষুধগুলো খাওয়াতে হবে, অপ্রয়োজনীয় ওষুধগুলো ত্যাগ করতে হবে। যেমন প্রয়োজনীয় ওষুধ লাইসোবিট, রেস্টোলিভ, ইউরোনিক্স, পিএইচ, থায়োবিন, রিবোথিন, এই ওষুধগুলো খুবই প্রয়োজনীয়। এগুলো মুরগি পালনে প্রয়োজন। কিন্তু এমনও কিছু ওষুধ আছে, নামগুলো বলা যাবে না, যেই ওষুধগুলোর প্রয়োজন নেই। আপনি যদি সেই ওষুধগুলো প্রয়োগ করেন, আরও আপনি সমস্যাগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই মুরগি পালনে ভালো মানের ওষুধ খাওয়াতে হবে, প্রয়োজনীয় ওষুধগুলো খাওয়াতে হবে, অপ্রয়োজনীয় ওষুধগুলো ত্যাগ করতে হবে। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। মুরগি পালনে আসলে কোনো ওষুধের প্রয়োজন হয় না ওজন বৃদ্ধি করার জন্য, মাংস উৎপাদনের জন্য। আপনি ভালো খাবার দেন, আপনি 3 বেলা পানি দেন, আপনি যত্ন নেন, তাহলে আপনার মুরগি এমনিতেই দ্রুত বড় হবে, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। মুরগি পালনে আমরা 5 নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে জায়গা। আমাদের সমাজের অনেকেই মুরগি পালনের সঠিক জায়গা নির্বাচন করতে পারে না। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটা রুমে 3 জন মানুষ থাকতে পারবে। আপনি যদি সেই রুমে 5 জন মানুষ থাকতে দেন, তাহলে গাদাগাদি হবে, একটা সময় মানুষগুলো অসুস্থ হয়ে পড়বে। তেমনি মুরগির ক্ষেত্রেও আপনি ধরেন একটা মুরগির শেডে 1000 মুরগি রাখতে পারবেন, বা 100 শেড, সেখানে আপনি 100 মুরগি রাখতে পারবেন। আপনি যদি সেখানে 120টা মুরগি রাখতে যান, তাহলে মুরগিগুলো গাদাগাদি থাকবে, মুরগির শরীর গামাবে। মুরগির শরীর গামালে একটা সময় মুরগির শরীরে জ্বর ঠান্ডা চলে আসবে। মুরগির শরীরে যদি জ্বর ঠান্ডা চলে আসে, তাহলে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না। ওই মুরগি থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না, বা আশা করতে পারবেন না। তাই অবশ্যই মুরগিকে যতটুকু জায়গা দরকার, যতটুকু জায়গা দিতে হবে, আপনি ততটুকুই জায়গা দেবেন। যতটুকু জায়গা, যতটুকু মুরগি পালন করা যায় ততটুকুই করবেন। বেশি মুরগি পালন করবেন না অল্প জায়গায়, নাহলে মারাত্মক বিপদগ্রস্ত হবেন, ভালো রেজাল্ট কখনই পাবেন না। আপনার মুরগির শরীরে মাংস উৎপাদন হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে না। তাই পর্যাপ্ত জায়গা দিয়েই মুরগি পালন করবেন। 6 নাম্বার ভুল, আমরা মুরগি পালন করি, মুরগিকে খাবার, পানি সব কিছু ঠিকঠাকই দেই, কিন্তু ছোট্ট এই ভুলের জন্য মুরগির শরীরে মাংস উৎপাদন হয় না, মুরগি সুস্থ থাকে না। সেটা হচ্ছে মুরগি নাড়াছাড়া। যদি আপনি আপনার মুরগিকে নাড়াছাড়া না করেন, তাহলে আপনার মুরগি খাবার পানি কম খাবে। কারণ মুরগি হচ্ছে অলস প্রকৃতির। আপনি যদি নাড়াছাড়া করেন, তারা বসা থেকে উঠবে বা শোয়া থেকে উঠবে, তারপর গিয়ে তারা খাবার পানি দুটোই খাবে। আপনি বেশি বেশি করে নাড়াছাড়া করতে হবে। অনেকেই ছোট্ট ভুলটা করে থাকে, মুরগিকে নাড়াছাড়া করে না। আপনি যদি মুরগিকে নাড়াছাড়া না করেন, যদি খাবার পানি ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকে, কিন্তু ছোট্ট এই ভুলটা যদি করে থাকেন, মুরগিকে ঘন ঘন নাড়াছাড়া না করেন, তাহলে আপনার মুরগি অলসতা হয়ে যাবে, ঠিকমতো খাবার খাবে না। যখন তার একটু ক্ষুধা পাবে, তখন সে খাবার খাবে। আপনি যখন বেশি নাড়াচাড়া করবেন মুরগিকে, তখন আপনার মুরগি উঠে গিয়ে খাবার পানির কাছে যাবে, এবং কি আপনার মুরগি বেশি খাবার পানি খাবে। আর মুরগি যখন বেশি খাবার পানি খাবে, তখন মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কি আপনার মুরগির শরীরে ভালো মাংস উৎপাদন হবে। তাই অবশ্যই মুরগিকে নাড়াচাড়াটা বেশি করতে হবে। আপনি অলসতা বাদ দিয়ে আপনার মুরগির দিকে খেয়াল রাখবেন, বেশি বেশি করে নাড়াচাড়া করবেন। আপনার মুরগিকে যত বেশি নাড়াচাড়া করবেন, আপনার মুরগি তত বেশি খাবার খাবে, এবং কি যত বেশি খাবার খাবে, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনার মুরগির শরীরে মাংস উৎপাদন বেশি হবে, এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি মুরগি পালনের যে 6টি ভুলের কথা আলোচনা করেছি, এই 6টি ভুল যদি আপনারা এড়িয়ে চলতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আপনার মুরগির শরীরে ভালো একটা মাংস উৎপাদন হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।